হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা আর আমি গয়না বানাই। তো আজকে চলো তোমাদেরকে একটা পয়লা বৈশাখ স্পেশাল দুটো গামছা জুয়েলারি বানানো শেখাই। একদম প্রথমে আমি একটা বেস রেডি করব, গামছার বেস। তার জন্য দেখো দুটো বড় সার্কেল এবং দুটো ছোট সার্কেল কেটে নিয়েছি। একসঙ্গেই দুটো গয়না রেডি হবে। তো বড় সার্কেল দুটো আমি গামছা দিয়ে বোথ সাইড ভালো করে মুড়ে নিয়েছি। আর ছোট সার্কেলের মধ্যে একটা হবে লাল বা রেড কালার, আরেকটা হবে হোয়াইট মানে সাদা কালার। তাদের পেছনেরটা কিন্তু আমি মুড়ছি না বা ব্যাক সাইডটা ফাঁকা রাখছি, কারণ ব্যাক সাইডটা কিন্তু এই দুটো রেড গামছার ওপরে যাবে। একটা গামছাতে থাকবে কড়ি, আরেকটা থাকবে হচ্ছে তোমার ফিল, অর্থাৎ গামছা দিয়ে ফিল। সরু গামছা স্ট্রাইপ কেটে নিয়েছি এবং সেটাকে আমি সুতো দিয়ে ছোট্ট ছোট্ট ফিল করা আমি সেলাই করে নিচ্ছি। কুচি কুচি সেলাই বলে সেরকম সেলাই করে নিলাম। এই যে সেলাইটা, তার দুটো প্রান্তকে এবার নয় গ্লু দিয়ে আটকাতে হবে, নয়তো সেলাই করে। আমি এখানে সেলাইটাই আমি নিয়েছি, তোমরা চাইলে গ্লু দিয়েও আটকে নিতে পারো। সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে দেবো। এবার আমার নেক্সট স্টেপের কাজ, অর্থাৎ আরেকটা গয়নার কাজ। সেখানে আমি পম লেস হোয়াইট কালারে, তোমরা চাইলে রেডও ইউজ করতে পারো, মাল্টি কালারও ইউজ করতে পারো। হোয়াইট কালারের পম লেস এবং নিচে কড়ি সেল। এই কড়িগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, খুব ইজিলি পাওয়া যায়। তো কড়িগুলো আমি গ্লু দিয়ে আটকাচ্ছি। অনেকেই ফেভিকল বা অন্যান্য গ্লু ইউজ করে, আমি হলে বলবো মেটাল গ্লু বা গান গ্লু ইউজ করো, এটাই হচ্ছে সব থেকে বেটার। দেখো ঝটপট করে আমার গ্লুগুলো আটকানো হয়ে যাচ্ছে। আটকানো হয়ে যাওয়ার পর কিছুক্ষণ আমি সাইডে রেখে দেবো শুকানোর জন্য। খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য 10 থেকে 15 মিনিট কিন্তু টাইম লাগবে। এই জন্য আমি এই গয়নাটার যে বেসটা এক সাইডে রেখে দিচ্ছি শুকানোর জন্য। সেকেন্ড গয়নাটা নিয়ে এবার কাজ করছি। ফিলটা পাশে রেখেই দিয়েছিলাম। এবার ফিলটাকে আমি একটা গোল চাকতি করে নিয়েছিলাম, তার উপর আমি গামছার বেসটাকে বসিয়ে দিলাম। এই যে রেডটা বলেছিলাম পেছনেরটা মুড়বে না, রেডটাকেও কিন্তু ঠিক ওই গোল চাকতির ওপরে বসালাম, মানে ফিলের ওপরে গামছার চাকতি, তার উপরে রেডটা চাকতি। ইজি, ভীষণই ইজি লাগছে নিশ্চয়ই। তো এবার আমার পরের স্টেপটা, অর্থাৎ অন্য গয়নার কাজ। সেখানে আমি কি করলাম, আমি হোয়াইট কালারের যে বেসটা সেটা বসিয়ে দিলাম। দুটো গয়নার বেস আমার রেডি। এবার ফাইনাল টাচ দেব, অর্থাৎ ক্লের কাজ। একটু বাঁদিকে খেয়াল করো, দেখো আমি আর আলাদা করে তোমাকে ক্লে দেখাইনি, বাঁদিকে কিন্তু ভিডিওতে আমি ক্লের কাজটা দেখিয়ে দিয়েছি। এই যে ডান দিকে স্বস্তিকটা বসাচ্ছি সেটা আমি ক্লে দিয়ে করে নিয়েছি। একটার কালার দিয়েছি লাল, আরেকটার কালার দিয়েছি হোয়াইট। তোমরা যদি দুটোর বেশি হোয়াইট রাখো তাহলে তোমরা কিন্তু রেড ইউজ করতে পারো, আর যদি দুটোর বেশি তোমরা রেড রাখো তাহলে হোয়াইট ইউজ করতে পারো। দেখো গয়না কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি তোমাদের সাথে ডিজাইনটা কিন্তু শেয়ার করে দিলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটাকে প্রচুর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।